আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল ইসলাম ফেরদৌস। আমি আমার এই দাবিটি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম, সে আমার সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, সে আমাকে ভালোবেসে হুজুরের মাধ্যমে কলমা পড়ে সে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে। এমত অবস্থায় আমাদের এই সম্পর্ক তার পরিবারের লোকজন মেনে না নিয়ে ওনারা জোরপূর্বক আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমার কাছ থেকে ছিন্ন করতে বাধ্য করছেন এবং ওনারা আমাকে প্রাণে মারার হুমকি দিতেছেন। আমার নবজাতক সন্তানটা ওনারা আমার বুক থেকে কেড়ে রাখছেন এবং ওনারা ভুয়া একটা তালাকনামা তৈরি করে ওনাদের ক্ষমতার অপব্যবহার করে, প্রশাসনিক এবং ওনাদের এলাকাভিত্তিক ক্ষমতার অপব্যবহার করে ওনারা আমাকে হয়রানি করতেছেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দিতেছেন। আমি কোনোভাবেই ওনাদের সাথে মিউচুয়াল করতে পারতেছি না। তাই আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিদিন আমি আমার এই দাবিটি নিয়ে আমি প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি। দয়া করে মেহেরবানি করে আপনারা যারা আমাকে দেখতেছেন, আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দিতে আমাকে আপনারা সাহায্য করুন এবং আমার সন্তানটাকে ছাড়া আমি বাঁচব না। আমার স্ত্রী, সে অত্যন্ত ভালো একটা মেয়ে, তাকে ওনারা জোরপূর্বক বাধ্য করতেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে এবং আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। তাই আমি আপনারা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি ঐকান্তিক সহযোগিতা কামনা করতেছি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন এবং আমার স্ত্রী সন্তানকে যে কোনো শর্তের বিনিময়ে, ওনাদের যে কোনো শর্তের বিনিময়ে আমি আমার স্ত্রী সন্তান ফেরত চাই। অন্যথায় আমি আমার স্ত্রী সন্তান ছাড়া আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। ওনারা আমাকে মানসিকভাবে যে প্রেশার দিচ্ছেন, আমার একমাত্র আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই আমি দয়া করে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আপনারা গণমাধ্যম কর্মীরা আমার এই খবরটা দেশবাসীর কাছে পৌঁছাইয়া দেন এবং প্রধানমন্ত্রী বরাবর আমার এই খবরটা পৌঁছাইয়া দেন। আমি প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এ পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছি না। তাই আমি প্রতিদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি আমার এই দাবিটি নিয়ে দাঁড়িয়ে আমি আমার স্ত্রী সন্তানের অপেক্ষায় আছি। আজকে ওনারা জোরপূর্বক আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমার কাছ থেকে ছিন্ন করছেন। আমার শাশুড়ি এবং আমার চাচা শ্বশুর পুলিশে কর্মরত এএসআই রঞ্জু সাহেব এবং আমার আরেক চাচা শ্বশুর সেনাবাহিনী থেকে রিটায়ার্ড কর্নেল এবং আমার আরেক চাচা শ্বশুর উনি পুলিশের ওসি শফিকুল ইসলাম। আমার শাশুড়ি ওনাদের ক্ষমতা খাটিয়ে আমার স্ত্রী সন্তানকে জোরপূর্বক বাধ্য করছেন আমার কাছ থেকে ছিন্ন করতে। আমি ওনাদের ক্ষমতার কাছে অপারক, আমি এতিম অসহায় একজন মানুষ। আমার স্ত্রী আমার সব কিছু জেনে শুনে সে পারস্পরিক সম্পর্ক করে ভালোবেসে সে হুজুরের মাধ্যমে কলমা পড়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে। অথচ ওনারা আজকে আমার স্ত্রীকে ওনারা বাধ্য করছেন আমার কাছ থেকে ছিন্ন করতে এবং আমার এই নবজাতক সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিচ্ছেন। আমি কোনোভাবেই আমার সন্তানকে দেখতে পারতেছি না এবং আমি তাদের সাথে কোনোভাবেই মিউচুয়াল করতে পারতেছি না। আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ওনাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য আমি পরপর দুইবার ওনাদের আদালত থেকে ডাকানো হলে ওনারা আদালত অবমাননা করেন এবং আদালতে জানিয়ে দেন আমার সাথে কোনো আপোষ মীমাংসা করবেন না এবং আমার সন্তানের পিতৃ পরিচয় ওনারা আমাকে দিবেন না, আমার সন্তানকে দেখতেও দিবেন না। তাই আমি আপনাদের মাধ্যমে, আপনারা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা দয়া করে আমার এই সমস্যাটার সমাধান করে দিন এবং প্রশাসনিকভাবে আমাকে সাহায্য পেতে সাহায্য করুন। আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি। আমি উপজেলা মুকশেদপুর থানার বালিয়াখান্দি গ্রামের সর্বস্তরের সকলের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা আমার স্ত্রী সন্তান ফিরিয়ে দিতে আমাকে সাহায্য করুন।